আসবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টের আজকের পাঠ আমরা আরম্ভ করতে যাচ্ছি। গতকাল পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের কিছু রুলস দেখিয়েছি, আর পরবর্তীটুকু এখন দেখাবো। গতকাল দেখানো হয়েছিল কমা, কমার আরো কিছু নিয়ম কানুন আছে। আজকে চলে যাব ফুল স্টপে। ফুল স্টপ সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা আছে, আরো কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে আমার পাঞ্চুয়েশন মার্কের যে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের যে আইটেমের যেন অন্তত ফুল স্টপ দিতে ভুল না করি। তো ফুল স্টপ সাধারণত আমরা জানি কোনো সেন্টেন্সের শেষে এই ফুল স্টপটা ব্যবহার করা হয়। তো আমি আর একটা সেন্টেন্স লিখতেছি যে the primary use of a period is to end a sentence, অর্থাৎ প্রাথমিকভাবে আমরা এই ফুল স্টপটা ব্যবহার করি কোনো সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপটা ব্যবহার করি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ এই ইউজ হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও আমরা এই ফুল স্টপটা ব্যবহার করি। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যদি কোনো কিছু প্রকাশ করা হয় তখন আমরা এটা ব্যবহার করি। যেমন এরকম, মিস্টার জন্স is happy to see his wife. এক্ষেত্রে লক্ষণীয় যে মিস্টার অ্যাব্রিভিয়েশনের পরে এই ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তাহলে দুইটা জিনিস আমরা দেখতে পেলাম এখানে, যে the primary use of a period অর্থাৎ ফুল স্টপ is to end a sentence, কোন সেন্টেন্সের শেষে ফুল স্টপ। আর যদি অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত আকারে কোনো কিছু সেখানেও এই ফুল স্টপ। এছাড়া কি কি প্রয়োগ আছে দেখতেছি।
আরেকটা প্রয়োগ। If an abbreviated phrase is pronounced, যদি এই সংক্ষিপ্ত আকারের এই ফ্রেজটা যদি উচ্চারণ আকারে আসে, তাহলে এক্ষেত্রে আমরা এই পিরিয়ড ফুল স্টপটা ব্যবহার করব না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, যে অনেক সময় আমরা এগুলি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। যেমন এখানে যে শব্দটা প্রয়োগ করা হবে সেটা হলো নাসা। নাসা, নাসা, আকলা বা ওকলা শব্দ আকারে আমরা এগুলি উচ্চারণ করি। আকলা, নাসা শব্দ আকারে যদি উচ্চারণ করি তখন আর এইভাবে হবে না, যে এন এ এস এ, এইভাবে হবে না। এরকম ভাবে আরো কিছু কিছু শব্দ আছে, এটাকে যদি ভাঙি এমন হবে যে ইউ সি এল এ। আসলে নাসাটা কি ছিল? নাসাটা ছিল একটি সংস্থার নাম, সেটা ইউনাইটেড নেশনের স্পেস টেকনোলজির একটা সংস্থার নাম হচ্ছে নাসা। এর আলাদা আলাদা শব্দ আছে, যেমন ওকলা এর শব্দটা হচ্ছে এরকম যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেল। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেল। এখান থেকে ইউ সি এল আর এ নেওয়া হয়েছে আকলা বা উকলা এই শব্দটা ব্যবহার করার জন্য। তো এখানে আমরা সাধারণত এরকম যেসব শব্দগুলি স্পষ্ট আকারে উচ্চারণ করি সেই সব ক্ষেত্রে এই ফুল স্টপটা হবে না।
কিন্তু আমরা যখন ই টিসি লিখি এই ক্ষেত্রে এখানে ফুল স্টপটা হবে। তো এতটুকুই মোটামুটি ফুল স্টপের নিয়ম। দুটি ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে, যদি আমরা কোনো সেন্টেন্স শেষ করি তখন ফুল স্টপ হবে, আর অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যখন লিখি তখন ফুল স্টপ হবে। কিন্তু এই সংক্ষিপ্ত আকারের সব এই অক্ষরগুলো নিয়ে বা লেটারগুলো নিয়ে যদি একটা শব্দ উচ্চারণগত শব্দ হয় তখন সেখানে ফুল স্টপ হবে না, আর ইটিসি এখানে ফুল স্টপ হবে। এই হলো মোটামুটি ফুল স্টপ। এখন চলে যাব আমরা পরবর্তী আরেকটা পাঞ্চুয়েশন, প্রশ্নবোধক চিহ্ন। কোশ্চেন মার্ক সুপরিচিত একটি চিহ্ন। কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সাইনও বলা হয়, ইন্টারোগেটিভ সাইন। যদি আমরা কোনো কাউকে কিছু প্রশ্ন করি সেই বাক্যটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই হিসাবে ইন্টারোগেটিভ সাইনও বলা হয়। অথবা প্রশ্ন করা কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখে আসছি, ব্যবহারও জানি, তারও যদি বিস্তারিত কিছু থাকে সেগুলি এখন আলোচনা করব। সাধারণত যদি প্রশ্ন করা হয় সেখানেই এই ইন্টারোগেটিভ সাইনটা ব্যবহার করা হয়, প্রশ্ন করলেই। আর প্রশ্ন যদি না করি তাহলে এই ইন্টারোগেটিভ সাইনটা ব্যবহার হবে না। যেমন একটা প্রশ্ন করা হলো যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তো এখানে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, যে যদি কোনো সেন্টেন্সের প্রথমে আমি হোয়াট অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দেখি তাহলে ধরে নিতে হবে যে মনে হয় এখানে ইন্টারোগেটিভ সাইন হবে। অনেক সময় এই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলেও ইন্টারোগেটিভ সাইন নাও হতে পারে। যেমন এরকম হোয়াট এ ফুল আই এম, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তাহলে কি হবে? হোয়াট এ ফুল আই এম ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তাহলে এটা কি হবে? এটা এটা হলো সাবজেক্ট, তারপর এটা হলো ভার্ব। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে এই ডাব্লিউএইচ এর ওয়ার্ডের পরপরই ভার্ব থাকবে, এর পরপরই ভার্ব থাকবে। আর যদি পরপর ভার্ব না থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। এই সেন্টেন্সে ওয়ার্ডে পরে ভার্ব নেই, ভার্ব আছে সবার শেষে, এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলেই আমরা ধরে নিতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আর একটা শর্ত পূরণ করতে হবে যে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পর থাকতে হবে একটা সাহায্যকারী ভার্ব। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে। এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু ব্রোক দ্য গ্লাস। এখানে হু এর উপরে সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু মেন ভার্বটা আছে। সাহায্যের ভার্ব নাই, এই সাহায্যের ভার্ব ছাড়াও এই পাস্ট ইনডিফিনিট টেন্সের এই সেন্টেন্সটা অর্থ প্রকাশ করে এবং সঠিক সেন্টেন্স এটি। এখানে সাহায্যকারী ভার্ব নাই, মেন ভার্ব আছে। তার এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত ভার্বগুলা সাবজেক্টের পর থাকে এবং শেষের দিকে থাকে। আর কি হয়, এই হোয়াট বা হাউ এর পরেই একটা অ্যাডজেক্টিভ হয়। যেমন এরকম হাউ,
এখানে হাউ ডাব্লিউএস ওয়ার্ড, কিন্তু এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড আমার ঠিকই আছে, কিন্তু তারপর ভার্ব হওয়ার কথা ছিল, ভার্ব না হয়ে হয়েছে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, শেষে ভার্ব। এটাও একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ডাব্লিউএস ওয়ার্ড হলেই সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু শর্ত হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা ভার্ব লাগবে, ভার্ব তাহলে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তারপর আরেকটা বাক্যের বাক্যের সামনে অথবা প্রথমে সাহায্যকারী ভার্ব থাকলে বাক্যের সামনে অথবা প্রথমে সাহায্যের ভার্ব থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। আর ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব? ইন্টারগেটিভ এই সাইনটা প্রয়োগ করব। যেমন এরকম, আর আর সাহায্যকারী ভার্ব, কাজে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়েছে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমরা এই কোশ্চেন মার্কটা ব্যবহার করব। আশা করি এটা বুঝতে পেরেছ। এক্সক্লেমেশন মার্কস, এক্সক্লেমেশন মার্ক কি সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের হতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ধরনের হতে পারে। নাম্বার ওয়ান,
হোয়াট হাউ দ্বারা আরম্ভ হয়, যেটা একটু আগে দেখানো হলো। হোয়াট হাউ দ্বারা আরম্ভ হয়, যেমন এরকম যে হোয়াট এ নাইস বার্ড। তো ডাব্লিউএস ওয়ার্ড দুটি হোয়াট এবং হাউ। আর একটু আগে আলোচনা করা হলো যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব থাকতো তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যেত। তো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে এক্সট্রিমিটি, যে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি চমৎকার পাখিটি, কি চমৎকার বা কি সুন্দর পাখিটি, কি সুন্দর, বা এই পাখিটি খুব সুন্দর। তো এখানে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়েছে। ঠিক হাউ দ্বারাও এমন যে এটা একটা আবেগগত প্রকাশ। হোয়াট এ গোল, কি গোল, কি গোল। এখানে ভার্ব হোয়াট এ গোল ইট ইজ এরকম প্রকাশ না করলেও চলবে। হোয়াট এ গোল, এটা দ্বারাই বোঝানো হচ্ছে যে হোয়াট এ গোল ইট ইজ, হোয়াট এ গোল। এমন প্রকাশগুলি এই এক্সক্লেমেটরি সাইন দ্বারা করা হয়। এরপরে আরেকটি পার্ট আছে, সেটা হলো যে বাক্যের প্রথমেই এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপর বাক্যের প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপরে এই চিহ্নটা। যেমন এরকম হুররা, we have won the game, শেষে ফুল স্টপ হবে। হুররা, we have won the game। এখানে প্রথমে এক্সক্লেমেটরি এই ওয়ার্ডটা, অর্থাৎ এক্সক্লেমেশন সাইন বা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করার পরেই, এক্সক্লেমেশন ওয়ার্ডের পরে এই মার্ক ব্যবহার করার পরে বাকি অংশের শেষে কিন্তু ফুল স্টপ হবে। তো এরকম আর একটা বাক্য নেওয়া যেতে পারে, এলাস, আই এম আন্ডার, এটা কি অবস্থা, এলাস আই এম আন্ডার, আমার সর্বনাশ হয়েছে। তো এখানেও শেষে ফুল স্টপ, এই এক্সক্লেমেটরি অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক দেওয়ার পরে শেষে হবে ফুল স্টপ। আর এটা একটি হতাশামূলক শব্দ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। তাহলে আশা করি এটাও তোমরা মোটামুটি বুঝতে পেরেছ তো কোন জায়গায় এই হবে। তারপর আসি পরবর্তী আরেকটা আইটেমে,
কোড মার্কস, কোড মার্কস। এখানে একটু লক্ষ্য করতে হবে, এক্সক্লেমেশন মার্ক আর কোড মার্কস, এক্সক্লেমেশন মার্ক আর হলো কোড মার্ক। এখানে এস না, এখানে এস ব্যবহার করা হয়েছে। এক্সক্লেমেশন মার্কে একটা, কোড মার্ক অর্থাৎ পুটেশন বা পুটেট করলে, কোনো উক্তি পুটেট করলে সেখানে 4টা কমা ব্যবহার করা হয়। চারটা, অর্থাৎ সেই জন্য এই মার্কসটা এখানে একটা না, 4টা। সেই জন্য এখানে কোড মার্কস এসটা ব্যবহার করা হয়েছে, আর এখানে সিঙ্গেল, তাই এসটা ব্যবহার করা হয় নাই। এখন আমরা এই কোড মার্কস অর্থাৎ কোটেশন কমা কোটেশন, এই কোটেশন মার্কটা দেখব। এটাকে আবার কোটেশন মার্ক ব্যবহার বলা হয়। কোটেশন মার্ক এটা বলা হয়। কোথায় করব? একটা বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো বিষয়টি। কোটেশন মার্ক আর ইউজড ব্যবহার হয় টু কোট অ্যানাদার পারসনস ওয়ার্ড এক্স্যাক্টলি। এই কোটেশন মার্ক আর ইউজ ব্যবহার করা হয় কি করতে? টু কোট উদ্ধৃত করতে অ্যানাদার পারসন, অন্য ব্যক্তির কথাগুলো ঠিক যেভাবে আছে সেইভাবে হুবহু কোনো ব্যক্তির উক্তিকে উদ্ধৃত করতে হলে আমাদের এই কমা কোটেশন অর্থাৎ কোট মার্কসটা ব্যবহার করতে হয়। তো এখানে একটা দেখি, যেমন মিনা সেট, মিনা বললো উই আর গোয়িং টু, আমরা বাজার যাচ্ছি কারণ উই হ্যাভ নো মিল্ক, আমাদের কোনো দুধ নাই, দুধ আনতে সে বাজার যাচ্ছে। তাহলে এই কথাটুকু হলো মিনার কথা, হুবহু কেউ উদ্ধৃত করলো
এই উদ্ধৃত অংশে আমাদের এই কোটেশন মার্ক অর্থাৎ কমা কোটেশন ব্যবহার করতে হয়। কমা কোটেশন প্রথমে দুইটা, শেষে দুইটা থাকে, সেই জন্য বহু বচনে এই কোটেশন মার্কের কথা বলা হয়েছে। তা আশা করি পাঞ্চুয়েশনের এই অংশটাও তোমরা মোটামুটি ভালোভাবেই শিখতে পেরেছ। আগামী ক্লাসে পরবর্তী দেখানো হবে। তোমরা এই করোনাকালীন সময়ে সবাই বাসায় সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।